প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পঞ্চম অধ্যায় অনুভূতি ও প্রয়োজনের কথা বলি। এর 91 পৃষ্ঠার সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। পরিস্থিতি 2। সারাদিন ক্লাস করে এবং স্কুলে একটি অনুষ্ঠানে আয়োজনে অংশ নিয়ে আমি ক্লান্ত হয়ে বাসায় ফিরছি। গিয়ে দেখি বাসায় অনেক মেহমান। তারা যে আসবেন তা আমি আগে থেকে জানতাম না। সেই মুহূর্তে আমার একটু বিশ্রাম নেওয়ার অবস্থা নেই। এ সময় আমার চেয়ে বয়সে ছোট দুজন শিশু এলো এবং কাগজ দিয়ে কিছু খেলনা বানিয়ে দেওয়ার বায়না করলো। এই পরিস্থিতির পরে দেখো 3টি প্রশ্ন আছে। এমন পরিস্থিতিতে আমার কেমন অনুভূত হতো, এ অবস্থায় আমি কি করতাম এবং সে শিশুদের কি বলতাম, এবং সর্বশেষ আমার অন্তত একজন বন্ধুর সাথে আলোচনা করি এমন পরিস্থিতিতে তার কেমন অনুভূত হতো সেটা, এবং সে কি করত তা প্রকাশ করি। তো চলো এখন আমরা পরিস্থিতি 2-এর সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন, এমন পরিস্থিতিতে আমার কেমন অনুভূত হতো। এর সমাধান হবে, এমন পরিস্থিতিতে আমার খুব হতাশা অনুভূত হতো, সেই সাথে কিছুটা বিরক্ত হতাম। দ্বিতীয় প্রশ্ন, এই অবস্থায় আমি কি করতাম এবং শিশুদের কি বলতাম। এর সমাধান হবে, এই অবস্থায় আমি প্রথমেই বিশ্রাম নেওয়ার চেষ্টা করতাম আর শিশুদের বুঝিয়ে বলতাম আমি বিশ্রাম নিয়ে খেলনা বানিয়ে দেব। তৃতীয় এবং শেষ প্রশ্ন, আমার অন্তত একজন বন্ধুর সাথে আলোচনা করি এমন পরিস্থিতিতে তার কেমন অনুভূতি হতো এবং সে কি করত। এর সমাধান হবে, এই পরিস্থিতি নিয়ে আমার বন্ধু তন্ময়ের সাথে আলোচনা করি এমন পরিস্থিতিতে পড়লে তার খুব বিরক্ত অনুভূত হতো, তখন সে বিশ্রাম নিত এবং বিশ্রামের পর শিশুদের খেলনা বানিয়ে দেওয়ার কথা দিত। এ ছিল পরিস্থিতি 2-এর সমাধান। এরপরে পরিস্থিতি 3। অনেকদিন অপেক্ষা করার পরে আমার মা পছন্দের রং পেন্সিলের বক্স কিনে দিয়েছে। আমি বন্ধুদের দেখাতে ক্লাসে নিয়ে এলাম। যেই কাছের বন্ধুদের দেখানোর জন্য এগুলো ব্যাগ থেকে বের করলাম, অমনি এক বন্ধু 2টি রং পেন্সিল আমার হাত থেকে ছোঁ মেরে নিয়ে নিল। এখন এই পরিস্থিতির উপরে 3টি প্রশ্ন দেওয়া আছে। 1, এমন পরিস্থিতিতে আমার কেমন অনুভূতি হতো। 2, এই অবস্থায় আমি কি করতাম এবং বন্ধুদের কি বলতাম। 3, আমার অন্তত একজন বন্ধুর সাথে আলোচনা করি এমন পরিস্থিতিতে তার কেমন অনুভূতি হতো এবং সে কি করত। তো চলো এখন আমরা পরিস্থিতি 3-এর সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন, এমন পরিস্থিতিতে আমার কেমন অনুভূতি হতো। এর সমাধান হবে, এমন পরিস্থিতিতে আমার খুব রাগ অনুভূত হতো, সেই সাথে কিছুটা বিরক্ত হতাম। দ্বিতীয় প্রশ্ন, এই অবস্থায় আমি কি করতাম এবং বন্ধুদের কি বলতাম। এর সমাধান হবে, এই অবস্থায় আমি রাগ ও বিরক্তি প্রকাশ না করে নিজেকে শান্ত রাখতাম, বন্ধুকে বিনয়ের সাথে বুঝিয়ে বলতাম যে অনেক দিন অপেক্ষা করার পর আমার মা পছন্দের রং পেন্সিলের বক্স কিনে দিয়েছে। এর 2টি রং পেন্সিল নিলে পেন্সিলের সেট নষ্ট হয়ে যাবে। তৃতীয় এবং শেষ প্রশ্ন, আমার অন্তত একজন বন্ধুর সাথে আলোচনা করি এমন পরিস্থিতিতে তার কেমন অনুভূতি হতো এবং সে কি করত। এর সমাধান হবে, এই পরিস্থিতি নিয়ে আমার বন্ধু স্বামীর সাথে আলোচনা করি এমন পরিস্থিতিতে পড়লে তার খুব বিরক্ত অনুভূত হতো, তখন সে বন্ধুকে 2টি রং পেন্সিল নিয়ে পেন্সিলের সেট নষ্ট না করার কথা বলতো। এ ছিল পরিস্থিতি 3-এর সমাধান।
আজকের ক্লাসে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে পরিস্থিতি 4 থেকে সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।